এই মাঝরাতে তুমি জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সামনে কেন এসছো ফুলি? কি এমন আর্জেন্ট দরকার তোমার? আমি এমনি এমনি তোমাকে ফলো করিনি। বাড়ির বারান্দা থেকে যখন তোমায় দেখলাম একা একা তুমি কোথাও যাচ্ছ, তখনই আমার একটা সন্দেহ হয়েছিল। ভাগ্যিস রাতে ঘুমটা আসেনি, তাই বারান্দায় বসেছিলাম। না হলে তো এত বড় একটা ব্যাপার জানতেই পারতাম না। নিশ্চয়ই তুমি বাড়ির কাউকে না বলে এখানে এসেছো। বাবু নিশ্চয়ই জানে না। জানলে এত রাতে সে তার আদরের নতুন বউকে ছাড়তো না। এবার দেখো তোমার পর্দা আমি কিভাবে ফাঁস করি সবার সামনে। বাবু ভালো করে বোঝ ব্যাপারটা, হ্যাঁ ভালো করে বোঝ যে এই মেয়ের রকম সকম কিন্তু একেবারেই সুবিধের না। ভালো করে ভেবে দেখ যে এই মেয়ে প্রথমে তোর মাথাটা খেলো, তুই সবাইকে না জানিয়ে মানে সকলের বিরুদ্ধে গিয়ে ওকে তুই বিয়েটা করলি। তারপরে ও কি করলো, ওর মাকে দিয়ে আমার দাদামণির বদনাম করানোর চেষ্টা করলো, পারলো না। তারপরে আমার দাদামণির অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা সবকিছুর সাথে সবকিছুকে কেন লিঙ্ক করছো সেজকাম্মা? করছি এই কারণে যে এই মেয়ে অনেক রকমের ধান্দা নিয়ে এই বাড়িতে যে ঢুকেছে এটা কিন্তু একেবারে স্পষ্ট। তুই ভালো করে ভেবে দেখ বাবু, ও কি করলো, ওর মাকে 7 তাড়াতাড়ি পাঠিয়ে দিল। হ্যাঁ কেন পাঠিয়ে দিল বল? আর যেই মা চলে গেল তখনও নিজে কাউকে কিচ্ছু না জানিয়ে রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়ে গেল। কি জানি বাবা, ও আমার দাদামণি নিশ্চয়ই কোনো ক্ষতি করবার আবার চেষ্টা করছে। না না সেজকাম্মা, ফড়িং আর যাই হোক ক্রিমিনাল নয়। হ্যাঁ ক্রিমিনাল নয়, কিন্তু চোর তো হতে পারে। কি হচ্ছে কেমন? সবকিছু একটা সীমা থাকে কিন্তু। ঠিক এটাই আমি বলছি, সীমা আছে, সব কিছুরই একটা সীমা আছে, যেটা কিনা বাবুর বউ বারবার লঙ্ঘন করছে। ওই সীমাটা অতিক্রম করে যাচ্ছে। রাত বিরেতে বেরিয়ে গেল কি এমনি এমনি? নিশ্চয়ই কোনো ধান্দা আছে। কে বলতে পারে, বাড়ির কোনো ভ্যালুয়েবলস নিয়েও হয়তো পাচার করবার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি দেখছো এদিক ওদিক তাকিয়ে ফুরি? কিভাবে তুমি একাডেমিতে লুকিয়ে ঢুকবে, তাই তো? কেন ফুরি কেন? নির্মল মামা সম্পর্কে কিছু জোগাড় করতে চাইছো, সিক্রেট রিভিল করবে সবার সামনে। ওয়ান্ডারফুল ফরিন, তোমার জবাব নেই। একদিকে তুমি নির্মল মামাকে রক্ত দিয়ে বাঁচাবে, আবার অন্যদিকে তাকেই ফাঁসানোর জন্য প্রুফ জোগাড় করতে এসেছো। যে মানুষটা অসুস্থ, কতটা সুস্থ হবে, আদৌ সুস্থ হবে কি না তার ঠিক নেই, তাকেই তুমি কিভাবে সবার সামনে বদনাম দিয়ে ছোট করবে সেই ফোন দিয়ে আটছো। সবার চোখে ধুলো দিয়ে আজকেই মাঝরাতে এখানে এসেছো। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। তুমি কি প্রুফ জোগাড় করবে? প্রুফ তো আমি জোগাড় করলাম। এই প্রুফই হবে তোমাকে ওই বাড়ি থেকে সরানোর আমার কাছে ট্রাম্প কার্ড। উপরবেলায় যখন দেয় না, ছাপ্পাড় ফাড়কে দেয়। কালই মামুনি চলে আসবে। তুমি কালই দেখে নিও কিভাবে তোমাকে বাড়ির সবার সামনে বেইজ্জত করি। তুমি পৌশালী মিত্রকে এখনো চেনোনি। তুমি এই পৌশালী মিত্র নক্ষত্র কোন? না না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। এসেছি যখন ঢুকতে আমাকে হবেই। পুরনো কাগজপত্র কোথায় থাকে সেটা যেভাবেই হোক আমাকে খুঁজে বার করতে হবে। আর ওই একাডেমির দাদু, তাকে কি আদৌ এখানে পাবো আমি? না পেলেও নাম ঠিকানা নিশ্চয়ই পাবো। জয় গুরু, যাই ঢুকে পড়ি। সেজকাম্মা, এসব কি বলছো তুমি? এইসব কথা বলা বন্ধ করো তো সেজবু। মানু কি যাতা বলছো যখন তখন? তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? আচ্ছা বড়দা, আপনার ভাই যেভাবে বলছে আমি ভুলটা কি বলেছি বলুন তো? এই মেয়ে আর কাউকে না হোক, তার স্বামীকে না বলে বাড়ি থেকে এমনি এমনি বেরিয়ে যাবে কোনো কারণ ছাড়া? কারণ তো একটা কিছু আছেই নিশ্চয়ই। ও
হতে পারে ও হয়তো হসপিটালে গেছে আবার। হসপিটাল? না না, হসপিটালে কেন যাবে ও? তাহলে তো অন্য কোথাও গেছে, সেটা তো আমাদের জানতে হবে। যে মেয়ে নিজেকে বাড়ির বউ বলে দাবি করে সে আমাদেরকে না জানিয়ে বেরিয়ে যাবে, জানানোর প্রয়োজন মনে করবে না, আর আমরাও সেটা জানতে পারবো না। আশ্চর্য। তোকে আমি ভালো কথা বলছি বাবু, দিদিভাই কালকে আসছে, এবার তুই কিন্তু একটা ব্যবস্থা কর, আর তুই যদি না করিস তাহলে আমিই করব। আমি এর একটা হেস্তনেস্ত করে তবেই কিন্তু ছাড়ব। আমার দাদামণিকেও অপবাদ দিয়েছে, এটা আমি কিছুতেই ভুলে যাব না, কিছুতেই না। হ্যাঁ, রক্তও দিয়েছে ও, কিন্তু তার জন্য আমি কৃতজ্ঞ থাকতে পারবো না, কেমন? এই সব কিছুর পেছনে না ওর একটা ধান্দা আছে, এবং সেটা আছেই। আসলে ভালো সাজার চেষ্টা। আমি অন্তত ওই মেয়েকে সহজে ক্ষমা করব না। দেখেছে দাদা, দেখেছে মানুষ একটা কিছু পেলে না এমন একটা মানে ঝড় তুলে দেয় না একটা মানে। বাবু, সেজ বউ যে কথাগুলো বলে গেল সেগুলো দত্তব্যের মধ্যে না আনলেও একটা কথা কিন্তু ঠিক, কাজটা ঠিক হয়নি। এই রাত বেরোতে বেরোনো মানে তো একটা রিস্ক আছে কি, আর ও যদি বিপদে পড়ে তাহলে বাড়ির অন্য মানুষগুলো বিপদে পড়বে। ও কিন্তু তোর বউ, আর তোর বউ মানে এই বাড়ির একজন মেম্বার। বাড়ির একজন মেম্বার হবে, হয়তো শিক্ষা দীক্ষা এটিকেট বা রাত বিরেতে বেরোতে হলে বাড়ির অন্য কাউকে ভুলে যাওয়া উচিত, এই বোধটুকু পর্যন্ত থাকবে না। না বাবু, এটা চলতে পারে না। তোমাদের দুজনের জন্য বাড়ির অন্য মানুষগুলো বিপদে পড়বে, এটা কিন্তু আমি সহ্য করব না। আর দাদা শোনো না বাবু, জানো তো আমার না মনে হয় না ফড়িং হাসপাতালে গেছে। আমারও না। সেদিন দেখলে না হসপিটাল করিডোরে হরি কিরকম সংকোচ বোধ করছিল নির্মল মামার সাথে দেখা করতে যেতে। আমার মনে হয় ওখানে যাবে না। তাহলে কোথায় যেতে পারে মেয়েটা? সেটাই তো আমিও বুঝতে পারছি না। আরে বাচ্চা একটা মেয়ে, মা দুশ্চিন্তায় পড়া গেল। বর্দাটা রাগ করে চলে গেল। না, এখন রাগ করার সময় না, আমাদের খবর নিতে হবে। বাবু, আমার কি মনে হচ্ছে বলো তো, হরিং মনে হয় একাডেমিতেই গেছে। গড, এত বড় পাঁচিলটাকে ভিতরে ঢুকে গেল। এবার আমি কিভাবে ভিতরে যাব? আচ্ছা আচ্ছা, যদি ওকে ধরিয়ে দিই তাহলে কেমন হয়? কে? হাই তুলছেন, এখানে পাহারা দিচ্ছেন। আপনি জানেন পেছনে পাঁচিল টপকেটা মেয়ে ভিতরে ঢুকে গেল। কে 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 ঢুকে গেল? কেন ঢুকে গেল? অদ্ভুত তো, আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? ভিতরে যান, মেয়েটাকে ধরুন, গিয়ে জিজ্ঞেস করুন কেন ঢুকেছে, কি ব্যাপার। হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই কে? কে?